কি রে অভি, তোর কলেজ বন্ধ নাকি? কিছুদিন হয় দেখছি তুই কলেজ যাচ্ছিস না। আমার ক্লাস চলছে না। রাজা তো আসছে না। ওরা বড় লোক মানুষ, হয়তো কোনো কাজকর্মে ব্যস্ত আছে। আমার কি মনে হয় জানিস, তোদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। রাজের সাথে ঝগড়া করেছিস? না। আচ্ছা এত রাজরাজ করো না তো, আমার ভালো লাগে না। এতদিন ধরে কলেজে যাচ্ছি না, অভির স্মৃতি একদিনও দেখা করতে এলো না। অথচ ওরা বলতো আমি ছাড়া নাকি ওদের জীবন অসম্পূর্ণ। কই, ওদের তো আমাকে কোনো প্রয়োজন হলো না। নে, আমি তোর পছন্দের চেক শার্টটা ইস্ত্রি করে রেখেছি, এটাই পরে যা। না, আমি এটাই পরবো। তাহলে আমাকে দে, আমি ইস্ত্রি করে দিই। না, আমার কারো সাহায্যের দরকার নেই। অন্ধ বলে সবাই আমাকে সাহায্য করুক, এটা আমার ভালো লাগে না মা। নিজের কাজ নিজেই করবো। তোর কি হয়েছে অভি? তোকে কখনো এত রাগ করতে দেখিনি। মা, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? তুমি ছাড়া আমার আর কি আছে মা? অভি, তুই আমাকে দেখতে পাস না, কিন্তু আমি তোকে দেখতে পাই। একজন মা হয়ে তোর মনের কষ্ট বুঝতে পারি যে। আমাকে বল বাবা, তোর কি হয়েছে? স্মৃতি তোকে ফাঁকি দিয়েছে তাই না? না মা, না। স্মৃতি ফাঁকি দেবে কেন? স্মৃতি তোমাকে ভালো বন্ধু হিসেবেই নিয়েছিল। আসলে মা, ও রাজের সাথে, মানে রাজ স্মৃতির সাথে। না মা, আমি ভুল করেছিলাম, আমারই ভুল হয়েছিল। স্মৃতি বলেছিল ও নিজের চোখ দিয়ে তোকে আবার এই পৃথিবী দেখাবে। সেই স্মৃতি এখন রাজের সঙ্গে? না না, আমি এখনো মরে যাইনি। আমার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। রাজ তোর বন্ধু, একদিন ও তোর চোখ ছিনিয়ে নিয়েছিল। সে কি এখন তোর জীবনটা শেষ করে দিতে চায়? আমার সামনে তোর হাত ধরে এই কোন নাটক করে গেল? না, আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না। এসব কথা কে বললো তোমাকে? অভি বলেছে? অভি তো স্পষ্ট করে কিছু বলছে না। তোমরা কলেজে যাচ্ছ না, কেউ কারোর সাথে দেখা করছো না। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। রাজ, তোমরা দুই বন্ধু এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছ যে পরীক্ষায় ফেল করা যেমন কষ্টের, পাশ করাটাও তেমনি কষ্টের। এমনই এক পরীক্ষা যার ফলাফল কোনোদিনই ভাগ করে নেওয়া যাবে না, বুঝেছ? রাজ, তোমাকে একটা কথা বলি বাবা। তুমি আমার পেটের সন্তান না হলেও অভি আর তোমাকে আমি কখনো আলাদা করে দেখিনি বাবা। তুমি দু চোখ দিয়ে এই জগৎ সংসার দেখতে পাও, কিন্তু অভি, আমার অভি, সে চোখে দেখতে পায় না। তবু সে স্মৃতিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ওর পৃথিবীটা এখন স্মৃতিময় হয়ে আছে। সে স্মৃতিকে না পেলে দুঃখে মরে যাবে বাবা। আমি এক ছেলের জীবন বাঁচাতে অন্য ছেলের কাছে ভিক্ষে চাইতে এসেছি। এই দুঃখিনী মায়ের আঁচলে তুমি আমার অভি প্রাণ ভিক্ষা দাও বাবা, প্রাণ ভিক্ষা। না মা, না। আমরা নিশ্চয়ই কোনো ভুলের শিকার হয়েছি। সমস্যাটা বোধহয় অন্য কোথাও। আমার এক্ষুনি অভির সাথে দেখা হওয়া দরকার। চলো মা, চলো। অভি! রাজ, রাজ, আরে কথা, আমি জানতাম স্মৃতি তোকেই ভালোবাসে। সেই জন্যই তো আমি এতদিন দূরে দূরে ছিলাম।
জানিস না, তুই জানিস না রবি, আমি তোকে কত ভালোবাসি। তাহলে স্মৃতি তোদের দুজনের সাথে এমন করলো কেন? জানি না মা, জানি না। এমন করে আমাদের দুজনকে প্রতারণা করার কারণ কি? হ্যাঁ, আমরা তো শুধু বোকার মতো একে অপরকে ফুল বুঝে দূরে সরেছিলাম। এখন কোথায় পাওয়া যাবে স্মৃতিকে? স্মৃতি, আমাদের জীবন থেকে তোমার অস্তিত্ব আজই শেষ। অভি, চল, এক্ষুনি কলেজে যেতে হবে। আয়। তোর বাড়ি থেকে চিঠি এসছে? আর বলিস না, টাকা তো পাঠিয়েছিলাম, না করে দিয়েছি। টিউশনিটা পেয়েছিস? টাকা কোথাও তো পাইনি। এই, তোরা জানিস স্মৃতি কোথায়? স্মৃতি কোথায় জানি না। নাটক করো, অন্য কাউকে জিজ্ঞেস করো। এই রিনা, অভি, স্মৃতি কোথায় রে? তোমরা এতদিন ছিল কোথায়? আরে সেসব কথা পরে হবে, আগে বল স্মৃতি কোথায়? আল্লাহর হুকুমে মানুষের জন্ম মৃত্যু হয়। একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রত্যেক মানুষই পৃথিবীতে আসে, তারপর আবার তাকে চলে যেতে হয়। আমাদের কলেজের এই ছাত্রীটি এত অল্প সময় নিয়ে আসবে আমি কখনো ভাবতে পারিনি। আর এই সময়ের মধ্যে সে সবার মনের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছিল, সেটাও অবিশ্বাস্য। ওকে বাঁচাবার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে, মেডিকেল সায়েন্সও ব্যর্থ। এখন একমাত্র সৃষ্টিকর্তাই পারেন তাকে বাঁচাতে। স্যার, 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 কি হয়েছে স্মৃতির? স্মৃতি কোথায় স্যার? রাজ, অভি, তোরা এত পরে এলি। স্মৃতি তো এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্মৃতি হাসপাতালে?